নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। ছোলার ডাল আর কড়াইশুঁটি দিয়ে আমি আজকে তৈরি করে নেব ধোকার ডালনা। আর এই রেসিপিটা যদি নিরামিষের দিনে থাকে তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করলাম ছোলার ডাল আর কড়াইশুঁটি দিয়ে ধোকার ডালনা। তার জন্যে প্রথমেই আমি এক বাটি ছোলার ডাল আর এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম আর এটা জল ঝরিয়ে এবার একটা মিক্সির জারে কড়াইশুঁটিগুলো নিয়ে নেব, তারপরে এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দেবো। আর এখানে 1 ইঞ্চির একটু কম আমি আদার টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এমনভাবেই পেস্টটা তৈরি করেছি এর মধ্যে যেন কোনো দানাভাব না থাকে, সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এটাকে একটা পাশে রেখে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ আমি একটু হিং দিয়ে দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু হিংটা দিলে বেশ ভালো লাগে, এর গন্ধটা, তাই একটু হিংটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার তৈরি রাখা যে ছোলার ডাল আর কড়াইশুঁটির পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারই সাথে একসাথে স্বাদ মতো নুন আর অল্প হলুদ আর 1 চামচের কম একটু চিনি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটা শুকনো মণ্ড তৈরি করে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মিনিট 3-4 সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। আমার এই মিশ্রণটা এই সময় কিন্তু তৈরি হয়ে গেছে, এটার থেকে প্যান ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে এটাকে একটা আমি প্লেটে নামিয়ে নেব। আর আগে থেকেই আমি তেল মাখিয়ে নিয়েছিলাম প্লেটটার মধ্যে। এবার মিশ্রণটাকে ছড়িয়ে এটাকে একটা গরম অবস্থাতেই একটু শেপ দিয়ে নেব চৌকো মতন, যেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কাটতে সুবিধা হয়। স্প্যাচুলা দিয়েই আমি এটাকে চারধার একটু চৌকো মতন শেপ দিয়ে নিলাম। এবারে 10 মিনিটের জন্য পাখার হাওয়ায় রেখে দিলেই কিন্তু সুন্দর মতন সেট হয়ে যাবে। দশ মিনিট বাদে আমি এটাকে একটা ছুরির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে দেখাচ্ছি, সুন্দর মতন কিন্তু সেট হয়ে গেছে। দেখো আমি কেটে দেখাচ্ছি। এটা আমি একটু চৌকো চৌকো করে শেপ দিয়ে নেব, যেভাবে ধোকা শেপ দেওয়া হয় সেভাবেই কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি। একটা টুকরো আমি দেখাচ্ছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর এটা সেট হয়ে গেছে। আর ছুরির গায়েও একটু লেগে যাচ্ছে না, সুন্দরভাবে স্মুথভাবে কাটা হয়ে যাচ্ছে। এবারে সবগুলো টুকরো আমি কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলটাও গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে এবার ধোকাগুলো আমি ছেড়ে দেব। আর সবগুলো ধোকাই আমি একেবারে ভেজে নিচ্ছি, যেহেতু এটা একটু ছড়ানো পাত্র আছে তাই একবারেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে হতে একটা বাটিতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্যে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে একটু জল দিয়ে এটার একটা সুন্দর মতন একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম পাশে। ওদিকে ধোকাটাও কিন্তু নিচের দিকটা লাল হয়ে গেছে। আর এগুলোকে একটা একটা করে এবার আমি উল্টে দেবো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ধোকাগুলোকে উল্টে পাল্টে 2টো পিঠই আমি লাল করে ভেজে নেব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধোকাগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। ধোকাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, সুন্দর মতন ভাজা হয়েছে। আর গরম গরম এই ভাজা ধোকাগুলো কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। এবারে আরেকটা আমি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে যে ভাজা তেলটা ছিল সেই তেলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি মাঝারি সাইজের 2টো আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু ফোড়ন দেওয়ার আগেও আলুটাকে ভেজে তুলে নিতে পারো। আলুটাকে 2-3 মিনিট
মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকেই একটা গোটা টমেটো, 1/2 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সির জারে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। আর তারপরে 2-3 মিনিট কষানোর পর আমি যে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে একটু নুনও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ভালো মতন কষিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে আসলাম আর ঢাকনাটা তুলে নেব। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি যে 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়েছি তার মাঝে আমি একবার ঢাকনাটা তুলে মশলাটাকে নাড়িয়ে দিয়েছিলাম। আবারও মশলাটাকে আমি একটু নাড়িয়ে আরও 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব। আর এবার একটু চেক করে নিচ্ছি আলুটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে জলটা তোমরা বুঝে দেবে, কেননা ধোকা কিন্তু একটু বেশি জলটা টেনে নেয়, আর তাই ঝোলটা তোমরা কতটা রাখবে সেই বুঝেই জলটা এখানে ব্যবহার করো। ঝোলটাকে দেওয়ার পরে আমি আগে ভালো মতন 2-3 মিনিট ফুটিয়ে নিলাম, তারপর এর মধ্যে এক এক করে ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি একটু ঝোলটা চেক করে দেখে নিলাম যে ঝোলে একটু নুনের প্রয়োজন আছে, তাই খুব সামান্য পরিমাণে আবারও একটু নুন দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। ধোকাগুলো ঝোলে ছেড়ে দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু ফোটানোর দরকার নেই। 2 মিনিট বাদে ফিরে আসলাম, ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এই সময় আমি 1/2 চামচের কম একটু গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি, আর এখানে 1/2 চামচের মতন একটু ঘি দিয়ে আমি এটাকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেওয়ার পর সার্ভ করব। এই নিরামিষ ছোলার ডাল আর কড়াইশুঁটির ধোকাগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব।